একদিন শান্তিনিকেতনের আঙিনায় স্কুলে সেদিন বাচ্চারা একরকম অনিচ্ছায় এসেছিল। পড়ালেখা যে শুধু বইয়ের পাতায়, এ ধারণা ওদের ক্লান্ত করে তোলে। ঠিক তখনই ক্লাসে প্রবেশ করলেন এক বৃদ্ধ শিক্ষক। চোখে মুখে কোমল হাসি। বললেন, আচ্ছা, একটা প্রশ্ন দিই, এক অক্ষরে ডাকাত লেখো তো দেখি। সবাই থমকে গেল, কারো মুখে শব্দ নেই। শিক্ষক হাসতে হাসতে বোর্ডে লিখলেন ডা, তারপর কাত করে দিলেন লেখাটি। এই দেখো, ডাকাত মানে ডাকাত। বাচ্চারা হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। আনন্দে ভরে উঠল ক্লাসরুম। আবার জিজ্ঞেস করলেন, এবার বলো তো, কাতলা এক অক্ষরে কিভাবে লিখবে? সবাই একে অন্যের মুখ চায়। তিনি এবার লিখলেন লা। কাত করে বললেন, এই তো, কাত লা, কাতলা। হাসির রোল পড়ল শ্রেণীকক্ষে। এভাবে মজার মজার তিনি আরও একবার বোর্ডে লিখলেন কা। তারপর সেটি মুছে দিয়ে প্রশ্ন করলেন, এটা কি হলো? সবাই চুপ। তিনি বললেন, এবার এটা হলো কানাই, মানে কানাই। হাসি আর কৌতূহলে বাচ্চারা অভিভূত। শেষে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, আমি আজ কি পড়ালাম? একটা ছোট্ট শিশু হাত তুলল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আজ কিছুই পড়াননি, আপনি আজ আলো ছড়িয়েছেন। এই বলে সে বোর্ডে একখানি সূর্য আঁকল। সূর্যের চারপাশে কিরণ ছড়িয়ে বলল, আজ রবির আলোতে আমরা আলোকিত হলাম। এই স্কুলটি ছিল শান্তিনিকেতন। শিক্ষক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর ছোট্ট ছেলেটি, সেই যে একদিন পরিণত হবে বিশ্ববন্দিত চিত্র পরিচালক সত্যজিৎ রায়।